2024 লিস্টে, ভোটার লিস্টে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে আপনার যদি ওই লিস্টে ভোট হয়, তাহলে বাংলায় 90 লক্ষ ভোট কাটার জন্য আলাদা করে এসআইআর করতে হলো কেন? আপনাকে প্রথম পদত্যাগ দিতে হবে, আপনাকে করতে হবে, তা নাহলে জনগণ আগামী দিনে আপনাকে পদচ্যুত করে দেবে। মনে রাখবেন, গণতন্ত্র সবচেয়ে শক্তিমান। চোখে দেখতে পায় না ওরা, কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো, আর যত পারি বাংলার লোককে দেখলেই কিলো। প্রেজেন্টেড বাই সংসার গোল্ড। পছন্দ আপনার, সাজাবো আমরা। হাওড়ার জনসভা থেকে আবারও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে হাওড়ার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, এই জেলা সবসময় আমাদের লড়াইয়ের জন্মভূমি, আপনাদের শক্তিই আমাদের আসল ভরসা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আবেগঘন বার্তা দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। ভোটের আগে উত্তপ্ত রাজনৈতিক আবহে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাওড়া জেলা সবসময় তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন। আপনারা তৃণমূল কংগ্রেসের মাতৃভূমি, জন্মভূমি, এটা আমি সবসময় মনে রাখি। বিজেপির সাথে লড়াইটা আমাদের নয়। বিজেপি তো যাকে খুঁটি হিসেবে দাঁড় করিয়েছে সেটা হচ্ছে বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, এমন কর্মী দরকার তারা রুখে দাঁড়াতে জানে। যতই করো হামলা, ভোটে নেব গণতন্ত্রের বদলা। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। আমি আপনাদের বলি, যারা বজ্র কণ্ঠে ধ্বনি তুলে বলবে যতই করো হামলা, ভোটে নেব গণতন্ত্রের বদলা, যতই করো হামলা, জিতবে আবার বাংলা। কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, ইডি ও সিবিআই এর মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা চলছে। পাশাপাশি বাইরে থেকে প্রভাব খাটিয়ে নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিতও দেন তিনি। গুন্ডা আসছে বাইরে থেকে, কেউ ধরবার নেই। ড্রাগ আসছে বাইরে থেকে, কেউ ধরবার নেই। বিহারবাসীকে আমি সম্মান জানাই, কিন্তু যারা এখানকার ভোটার নয়, যদি বিহার উত্তরপ্রদেশ থেকে এসে তারা যদি বিজেপি হয়ে রেলে করে এসে ভোট দেয়, ছেড়ে দেবেন? আপনার ভোট কেটে দেবে আর বহিরাগতরা এসে ভোট দেবে, ছেড়ে দেবেন? কান ভালো করে মুলে দেবেন। এছাড়াও 2024 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এসআইআর ইস্যুতে সরব হয়ে তার পদত্যাগের দাবিও তোলেন তিনি। 2024 লিস্টে, ভোটার লিস্টে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে আপনার যদি ওই লিস্টে ভোট হয়, তাহলে বাংলায় 90 লক্ষ ভোট কাটার জন্য আলাদা করে এসআইআর করতে হলো কেন? আপনাকে প্রথম পদত্যাগ দিতে হবে, আপনাকে করতে হবে, তা নাহলে জনগণ আগামী দিনে আপনাকে পদচ্যুত করে দেবে। মনে রাখবেন, গণতন্ত্র সবচেয়ে শক্তিমান। ভোটের আগে হাওড়া থেকে উঠে আসা এই রাজনৈতিক বার্তা ঘিরে নতুন করে তাপমাত্রা বাড়ছে রাজ্য রাজনীতিতে। এখন নজর এই বক্তব্যের প্রভাব ভোটের ফলাফলে কতটা পড়বে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24। ফোর্টিস কার্নিংহাম রোড, বেঙ্গালুরু বিখ্যাত চিকিৎসকগণ প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহে আসছেন পশ্চিমবঙ্গের হাওড়াতে। যেমন থাকছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার বাসবরাজ উতাগি, যিনি সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, ফোর্টিস হাসপাতাল, কার্নিংহাম রোড। চিকিৎসা করছেন করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, সিএজি বাইপাস সার্জারি, লেজার অ্যাঞ্জিওপ্লাস্টি, গ্রাফটিং, করোনারি আর্টারি বাইপাস, স্টেইন বসানো ইত্যাদি। এছাড়াও থাকছেন মস্তিষ্ক ও মেরুদণ্ড বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার সুনীল বুদ্ধপা, যিনি কনসালটেন্ট নিউরোসার্জন এবং স্পাইন সার্জন, ফোর্টিস হাসপাতাল, কার্নিংহাম রোড। চিকিৎসা করছেন পূর্ববর্তী সার্ভিক্যাল ডিসেক্টমি, কোটি দেশীয় খোঁচা পূর্ববর্তী সার্ভিক্যাল ডিসেক্টমি, ব্রেন টিউমার সার্জারি, ক্র্যানিওটমি, চিয়ারি ডিক্রিপশন ইত্যাদি। এখানকার বিশেষ ভাউচার কার্ডটি কিনলে বিশেষ সুবিধার সঙ্গে পাবেন ওটির ক্ষেত্রে 35% ডিসকাউন্ট। শর্তাবলী প্রযোজ্য। গরিব বা দুস্থ মানুষদের জন্য প্রতি মাসে 5টা করে রোগী ফ্রি। যোগাযোগ নম্বর 9874455457। ঠিকানা বেঙ্গালুরু, ফোর্টিস হাসপাতাল, কার্নিংহাম রোড। ইনফরমেশন সেন্টার, পেরো, সিটি লাইফ।